বিরিয়ানি বলেন আর পোলাও বলেন, যেটাই বলেন না কেন আমি একটা সমস্যা সবসময় ফেস করি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরো একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো ডেইলি ব্লগিং আমার একদমই করা হচ্ছে না, আর ডেইলি কোনো বড় ভিডিও আপলোড করতে পারতেছি না। ইদানিং একদমই পেজের অবস্থা খারাপ। সবাই মনে করতেছে এখান থেকে নাকি লাখ লাখ টাকা ইনকাম করতেছি, আমি টিকটক থেকে আর্ন করতেছি, ফেসবুক থেকে আর্ন করতেছি। আসলে ভাই আর্নিং কি এত সোজা? আর 800 ফলোয়ারে কত টাকা আর্ন করা যায় আপুরা একটু কমেন্টে বলে যাবেন। আমার ফলোয়ার হচ্ছে 800, আর আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আছে তারা আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলে, তারপর আমার অফিস কলিগরা আমাকে অফিসে বলে যে আমি অনেক টাকা আর্নিং করে ফেলতেছি। আসলে কি আদৌ সম্ভব এটা? মানে কোনোদিন পারবো ফেসবুক না চাইলে? তো যাই হোক, এসব প্রসঙ্গে না যাই, এগুলা যত বলবো তত আরো কথা বাড়বে। তো ওসব না বলে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের থেকে পরামর্শের জন্য আসলাম। তো যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সময়ে আমাদের ঘরে পোলাও কেউই খেতে চায় না। সবার একটাই আবদার থাকে, যে কোনো মানে কিছুতেই, সেটা শুক্রবার হোক আর অন্য যে কোনো সময় হোক, সবাই বিরিয়ানিটাই চুজ করে বেশি। বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আমি তো আর নাই বললাম, আমার মুখে সবসময় রুচি লেগে থাকে। আমার যে কোনো কিছুতে অরুচি সেটা কিন্তু মাশাআল্লাহ না। ইদানিং ওয়েটটাও খুব মানে গেইন করছে, একদম এক মাসে প্রায় 5 কেজির মতো বেড়ে গেছি। চিন্তা করেন অবস্থা আমার। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি সবসময় পোলাও রান্নার ক্ষেত্রে একটা জিনিসই মিস্টেক করে ফেলি, সেটা হচ্ছে পানির মেজারমেন্টটা। এই পানির মেজারমেন্ট আমার কেন জানি সব সময় আওলা ঝাওলা হয়ে যায়। আমি যত সুন্দর করে রান্না করার চেষ্টা করি না কেন, পানির মেজারমেন্ট আমার বুঝতে অনেক কষ্ট হয়। তো যাই হোক আপু, আপনাদেরও কেমন হয় নাকি আমার সাথে শেয়ার করবেন। আর এটা সহজভাবে বোঝার কোনো ওয়ে আছে নাকি সেটাও আপনারা শেয়ার করবেন। আর আমি বেরেস্তাগুলো আগে ভেজে একটু চিনি দিয়ে রাখি, কেননা একটু মুচমুচে থাকার জন্য। এটা একটা টিপস বলতে পারেন। আর যেহেতু অনেক বেশি বিরিয়ানি রান্না করেছি, তো ননস্টিকের পাতিলে আমার এতগুলো মাংস আর হচ্ছিল না। তো আমি একটা বড় পাতিলে নিয়ে হচ্ছে যে মাংসগুলো দিয়ে দম বিরিয়ানির মতো করে লেয়ারের মতো করে দিয়েছি। প্রথমে মাংস, তারপরে পোলাও রান্না করে দেন হচ্ছে যে আবারও মাংস দিয়ে দিচ্ছি, এর উপরে আমি আবারও পোলাও দিয়ে দিব। দিয়ে একদম সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর হচ্ছে ঢেকে আরও 20 মিনিট দমে দিয়ে দিব। একদম পারফেক্ট হয়ে যাবে। উপরে চাইলে কালারের জন্য কিছু কালার, ফুড কালার বা ওই যে জর্দা রং যেটা বলে সেটা চাইলে দেওয়া যায়। একদম স্কিপ করলে হচ্ছে যে কালারগুলো ঠিক আসে না। তো আমি আজকে ওই শুরুতে দিয়ে দিয়েছি দুধের সাথে। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।